অন্ধকার কেটে আলো ফিরল। ফুটবল বিশ্বের মঞ্চে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে। শুক্রবার রাতে ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা ৫-০ গোলের বিশাল ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এমন দাপুটে পারফরমেন্স দেখে ফের জেগে উঠেছে সেলেসাওদের আত্মবিশ্বাস। এই উজ্জ্বল জয়ে আশার আলো দেখছেন ব্রাজিলের ৩ কিংবদন্তি ফুটবলার জিকো, রোমারিও ও কাফু। মারাকানায় একটি চ্যারিটিতে অংশ নেয়ার সময় জাতীয় দলের এমন জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কিংবদন্তিরা। ব্রাজিলের ফুটবল ঈশ্বর জিকো দলের পারফরম্যান্সে মুগ্ধ। তিনি মনে করেন এই জয় খেলোয়াড়দের প্রেরণা আরও বাড়িয়ে দিবে। তিনি বলেন, শুক্রবারের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমরা এমন এক দলকে দেখলাম যারা আরও মনোযোগী ও দায়িত্বশীল। প্রত্যেকেই কোচকে বোঝাতে চাইছে যে তারা এ দলে থাকতে চায়। বিশ্বকাপ যত কাছে আসছে খেলোয়াড়দের মধ্যেও প্রেরণা ঠিক ততটাই বাড়ছে। আশা করি এটা হবে দুর্দান্ত প্রস্তুতির সূচনা। এদিকে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে জিকো হেসে বলেন, ও খেলবে কিনা সেটা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার ওপর। ফুটবলের আরেক দিকপাল রোমারিও মনে করেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলেও ৫-০ ব্যবধানে জয় ব্রাজিলের আসল শক্তিরই প্রমাণ। তিনি জোর দিয়ে বলেন, আজকাল ফুটবলে এত বড় ব্যবধানে জয় পাওয়া সহজ নয়। আমি যেমন আশাবাদী তেমনই বিশ্বাস করি প্রতিটি ব্রাজিলিয়ানই এখনো নতুন করে আশা দেখছে। দেখি আমরা এখান থেকে আরও কতটা এগোতে পারি। ২০০২ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু দলের কাঠামো ও ভারসাম্যের পরিবর্তনের কৃতিত্ব দেন কোচ আনচেলত্তিকে। বিশেষ করে রক্ষণভাগে শৃঙ্খলা ফেরাটাকে তিনি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি নিশ্চিত বিশ্বকাপে ব্রাজিল হবে এক ভয়ঙ্কর দল। আমাদের আক্রমণ ভাগ তো সবসময় ভালো, তবে রক্ষণে শৃঙ্খলা না থাকলে লাভ হবে না। আনচেলত্তি ঠিক সেখানেই পরিবর্তন এনেছেন। এখন আমরা কম গোল খাচ্ছি আর আক্রমণ ভাগ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। এই ব্রাজিলকে হারানো সহজ হবে না। কার্লো আনচেলত্তির জাদুতে ব্রাজিল যেন এক নতুন রূপে ফিরেছে। আক্রমণ ভাগের ধার এবং রক্ষণ ভাগের শৃঙ্খলার এই সমন্বয় দলটিকে বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করবে। কিংবদন্তিদের আশাবাদে ভর করে সেলেসাওরা এখন বিশ্বমঞ্চে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর।